হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ও সরি, এটা নতুন ভিডিও না, এটা পুরাতন ভিডিও, কারণ এর আগের পর্বটা তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড পর্ব, কারণ প্রথম পর্বটায় সব ভিডিওটা ধরেনি, সেই জন্য আমাকে দ্বিতীয় পর্ব বানাতে হলো। আর তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। প্লিজ দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি, আমরা ঘুরতে এসেছি স্ট্যাচু অফ ইউনিটিতে। আর সেখানেই আমরা চলে গিয়েছিলাম বাসে করে। আর তারপরে বাসটা এসে দাঁড়ালো আর আমরা নেমে পড়লাম। আরও অনেক লোক ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে নিশ্চয়ই বলেছিলাম যে অনেক লোক যাচ্ছিল। আর দেখো চারদিকটা ভীষণই সুন্দর ছিল। আর আমি একটুখানি দূর থেকে দাঁড়িয়ে জুম করে তোমাদেরকে মূর্তিটা দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো পুরো বাস ফাঁকা হয়ে গেল, মানে সবাই নেমে পড়েছিল বাস থেকে। তারপরে আমি আর বড়মশাই চলে গেলাম ব্যাগটা জমা দিতে। আর মা আরে দূরে দাঁড়িয়েছিল, মানে মা আর বাবা দূরে দাঁড়িয়েছিল, আমি আর বড়মশাই গিয়েছিলাম। কারণ এখানে ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য বাইরেই আমাদেরকে ব্যাগটা জমা দিয়ে যেতে হচ্ছিল। আমরা দুটো ব্যাগ নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে থেকে বড় ব্যাগটা জমা দিয়ে দিতে হয়েছিল। আর আমার হাতে একটা পাস ব্যাগ ছিল ছোট, সেই পাস ব্যাগটা আমি নিয়েছিলাম, মানে সেটা নিয়ে ঢোকা যাবে, কিন্তু বড় ব্যাগটা জমা দিয়ে যেতে হবে। আর এখানে একটা আন্টি ছিল, সেই আন্টিটা আমাদেরকে বলল যদি কোনো দরকারি কিছু থাকে তাহলে বার করে নাও, মানে আইডেন্টি কার্ড আরে যদি থেকে থাকে তাহলে বার করে নিতে বলেছিল। সেই জন্য বড়মশাই সব বার করে নিয়ে ব্যাগটা দিয়ে দিল। আর তারপরে ব্যাগ জমা দেওয়ার পর আমরা চলে এলাম বাইরে। আর এদিকে বড়মশাই যাচ্ছিল টিকিট কাটতে, আর এইদিকে দূরে মা আর বাবা দাঁড়িয়েছিল। আমি তোমাদেরকে একটুখানি জুম করে দেখালাম। আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে কোথা থেকে টিকিট কাটা হয়, কিন্তু আমাদের সেখান থেকে কাটিনি, সেই জন্য এখান থেকে কাটছে, মানে ঢোকার আগে গেট থেকে টিকিটটা কেটে নিতে হবে। সেই জন্য বড়মশাই গেল টিকিট কাটতে, আর আমি চলে এলাম মা বাবার কাছে। এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে বড়মশাই টিকিট কেটে নিয়ে আসতে আমরা চলে গেলাম ভেতরে, মানে স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে। আর এখানে দেখো আমাদেরকে চেকিং করে ঢোকানো হচ্ছিল, মানে এখানে একটা টিকিট দিচ্ছিল, সেখানেও টিকিটগুলো নিয়ে তারপরে আমরা চলে গেলাম। আর এখানে যে কত জায়গায় চেকিং হয় তোমাদেরকে কি বলবো, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কত জায়গায় চেক করা হবে। মানে টিকিট কেটে এলাম, তারপরে আবার একটা চেকিং, আবার আমাদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে চেকিং করা হলো, মানে মেয়েদের আলাদা ঘর আর ছেলেদের আলাদা ঘর। আর এখানে আমি আমার ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, সেখানে চেকিং হলো আর আমাদেরও চেকিং হলো। তারপরে আমরা ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম বাইরে। আর এদিকে বাবা আর বড়মশাইও বেরিয়ে পড়েছিল, মানে দুজনদের তো আলাদা আলাদা ঘরে চেকিং হচ্ছিল, সেই জন্য আমরা এদিক দিয়ে বেরোলাম আর বাবা আর বড়মশাই এদিক দিয়ে বেরোলো। আর এইখানটা দেখো, এখানটা তো আমার খুব ভালো লেগেছিলো, কারণ গাছ আর ঝর্ণা কি সুন্দর লাগছে না, সত্যি করে খুব সুন্দর লাগছিল জায়গাটা, আমার ভীষণই ভালো লাগছিলো। আর এখানের গাছটা দেখো, একটা ভীষণই গাছটা সুন্দরভাবে সাজানো আছে, খুবই ভালো লাগছিলো। তারপরে আমরা আরও সামনের দিকে গেলাম, আর দেখো চারদিকটা ভীষণই সুন্দর, আর গাছগুলো কি সুন্দরভাবে কাটা, মানে খুব সুন্দর লাগছিল জায়গাটা, সত্যি করে খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা আরও সামনের দিকে এগোলাম, আর দেখো বড়মশাই আর বাবা কি জোরে জোরে হাঁটছে আর কত দূরে চলে গেছে, আমি আর মা কত পেছনে পড়েছিলাম। আর এইখানটা দেখো কি সুন্দর ঝর্ণা না, খুব সুন্দর লাগছে। আর খুব সুন্দরভাবে দেখো ঝর্ণাটা, মানে সাজানোটাই খুবই সুন্দর, সত্যিকার খুব ভালো লেগেছিল। আর এখানটা দেখো দূর থেকে দেখা যাচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটা। আর এখান থেকে কত ছোট লাগছে তাই না, কিন্তু সামনে গেলে প্রচুর বড়। আর কারণ আমরা অনেকটা দূরে ছিলাম, সেই জন্য একটু ছোট ছোট লাগছিল। আর এইখানটা দেখো আমরা দাঁড়িয়েছিলাম নদীর ওপরে, মানে এইখানটা নদীটা নেই, কিন্তু এখন যে যাব সেখানটা থাকবে নদী, মানে আমরা নদীর ওপর দিক দিয়ে হাঁটবো। তারপরে আমরা আবারও যেতে লাগলাম। আর দেখো আমি এই প্রথমবার এই চলন্ত রাস্তা দিয়ে হাঁটবো, মানে এতদিন চলন্ত সিঁড়ি দিয়ে উঠেছি, এখন হাঁটবো চলন্ত রাস্তা দিয়ে। এখানে চলন্ত রাস্তা আছে, আর দেখো বাবা আগে আগে চলে যাচ্ছে আর আমি
মা আর বড়মশাই পেছনে আছে, আর আমি একটুখানি সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। সেই জন্য দেখো আমার রকম, দেখো আমি পেছন দিকে কেমন হাঁটছি, হেঁটে মায়েদের সামনে চলে গেলাম। আর এখানে চলন্ত রাস্তাও আছে আর এমনি রাস্তাও আছে, কিন্তু আমরা প্রথমে চলন্ত রাস্তা দিয়ে গেলাম। তারপরে মা বলল যে আর যাব না চলন্ত রাস্তা দিয়ে, এবার যাব আমরা হেঁটে। সেই জন্য আমি আর মা হেঁটে যাচ্ছিলাম, আর বরমশাই আর বাবা দুজনের চলন্ত রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আমি ভিডিও করে করে যাচ্ছিলাম। আর এখান থেকে দেখো মূর্তিটা একটু বড় লাগছে, তাই না? কারণ আমরা অনেকটাই সামনে চলে এসেছি, সেই জন্য একটু বড় বড় লাগছে। আর এদিকে দেখো বাবা আর বড়মশাই অনেক আগে চলে গেছে, আর আমি আর মা তখনও হাঁটছিলাম। আর মা বলছে দেখ ওরা কত আগে চলে গেছে আর আমরা তখনও হাঁটছি, ওইটা দিয়ে গেলেই মঞ্চন ভালো হতো, মানে ওই চলন্ত রাস্তা দিয়ে গেলেই মঞ্চন ভালো হতো, সেটাই মা বলছিল। আর তারপরে একটা সামনে গেট ছিল, তার ভেতরে আমরা চলে গেলাম। আর তারপরে এই সাইডটায় কি ছিল, কি লেখা ছিল সেটা তোমাদেরকে আমি আসার সময় দেখাবো কি ছিল। আর এখানে আর একটা গেট ছিল, তার ভেতরেও আমরা গেলাম। যেতেই খুব সুন্দর একটা, মানে খুব সুন্দর একটা জায়গা দেখলাম, খুব সত্যি করে খুব সুন্দর। আর এখানে সর্দার বল্লভভাই পাটেলের একটা মূর্তি ছিল, মানে শুধু মুখটা সেইটুখানি একটা রাখা ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা সাদা সাদা গর্ত গর্ত আছে, মানে আলো লাগছে, কিন্তু এগুলো আলো না, এখান থেকে সোজা আকাশ দেখা যাচ্ছিল, মানে ওপর দিকে, কিন্তু আমি যে ভিডিও বানাচ্ছিলাম ভিডিওতে দেখা যাচ্ছিল না। আর এদিকে দেখো বরমশাই আর মা দুজনেই কী সব বলা বলি করছে, আর এদিকে বাবা ভিডিও করতে না ফটো তুলছিল সেটা আমি ঠিক জানি না, কিন্তু ব্যস্ত ছিল। আর এদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে আমরা আরেকটুখানি আগে গেলাম, দেখি না ভীষণই একটা সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা ছিল, সত্যি করে খুব ভালো লাগছিল। আর এইদিকে দেখো বরমশাই কত আগে চলে গেছে, আর আমি বাবা আর মা পেছনে আছি, মানে অনেকটাই পেছনে। আর আমি আস্তে আস্তে অনেক যাচ্ছিলাম, কারণ তোমাদেরকে সব ভিডিওটা আমি পুরোটা দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে দেখো মায়ের হাতে আমি ফোনটা দিয়ে, মানে ভিডিও করার জন্য মায়ের হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম, আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে কী কী আছে। আর এখানে দেখো একটা পাখির মূর্তি ছিল, আর একটা দেখো বাঘের মূর্তি ছিল। আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, মানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে বাঘের এখানে একটা মূর্তি আছে। আর তারপরে এদিকটা দেখো একটা গাছের মতো আছে, এখানে অনেক কিছু ছবি আঁকা আছে। আর তারপরে আমি হাত বাড়িয়ে বড়মশাইকে দেখাচ্ছিলাম যে এখানে একটা গাড়ি রাখা আছে, আর কিছু একটা ওকে জিজ্ঞাসাও করেছিলাম। কি জিজ্ঞাসা করেছিলাম সেটা এখন মনে পড়ছে না, সেই জন্য তোমাদেরকে বললাম না। আর তারপরে আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণের জন্য। আর তারপরে দেখি না বড়মশাই এখানে কি একটা দেখছে, আমি যেই সামনে গেলাম দেখি না বন্ধ করে দিল। সেই জন্য আমি বড়মশাইকে গিয়ে বললাম যে তুমি কি দেখছিলে, আমাকেও একটুখানি দেখাও। সেই জন্য আমাকেও একটু দেখালো, এই ভিডিওটা চালু করলো। আর এখানে দেখাচ্ছিল গুজরাটের আদিবাসী সম্পর্কে কিছু বলছিল বা ভিডিও দেখাচ্ছিল, সেইগুলোই ও দেখছিল আগের ভিডিওটাতে। আর এখানেও আছে, আমি একটুখানি দেখলাম, দেখার পর ও বললো যে আমাদের সময় হয়ে গেছে ওপরে ওঠার, সেই জন্য আমরা চলে গিয়েছিলাম। আর এখানেও দেখো টিকিট দিয়ে ওপরে যেতে হয়, আর আমরা যাব হচ্ছে লিফটে করে, সেই জন্য আমরা চলে গেলাম। আর এখানটা দেখতে পাচ্ছ কেমন গার্ড দেয়া আছে, কারণ এখানটা প্রচুর ভিড় হয়, যখন লিফটে ওঠা হয় তখন প্রচুরই ভিড় হয়। কিন্তু আজকে একটু ভিড় কম, কারণ আগের দিন বৃষ্টি হয়েছে, আবার আমরা তো খুব সকাল সকাল এসেছি, সেই জন্য একটু ভিড়টা কমই আছে, না হলে প্রচুর ভিড় হয় নাকি এখানে। আর তারপরে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম লিফটের জন্য, যখন লিফটটা এলো তারপরে আমরা আবার গেলাম। আর দেখি না আরও অনেকেই নামলো নিচে, সেই জন্যই আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ওরা বেরোনোর পর আমরা লিফটে গেলাম। লিফটের কাছে গিয়ে দেখি না শুধু আমরা চারজনেই যাচ্ছিলাম, মানে আমি বাবা মা আর বড়মশাই এরাই যাচ্ছিল, আর একটা কাকু ছিল। তারপরে গেটটা বন্ধ করে দিল আর আমরা চলে গেলাম ওপরে। আর আমরা উপরে গিয়ে দেখলাম একটা কাঁচের মতো ঘর আছে, ওই ঘরটার ভেতরে সবাই আছে, অনেকেই আছে। আর তারপরে দেখো এখানে ব্লু ব্লু কালারের লাইট দেয়া আছে, কেন আমি ঠিক জানি না। আর তারপরে আমরা ওই ঘরটার মধ্যে গেলাম, মানে কাঁচের ঘরটার মধ্যে। তারপরে দেখলাম যে না, এটা কাঁচের ঘর না, এখানটা থেকে গরম আসছে আর ভেতরটা মন ঠান্ডা। আর এখানটা দেখো কেমন ফাঁক ফাঁক করা আছে, মানে জানলার মতো একটা করা আছে, সেখানটা দিয়েই আলো ঢোকে, মানে রোদ
রোদ ঢোকে, সেই জন্য এখানটা গরম। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর এই দেখো নর্মদা নদী, আর এই দেখো নর্মদা নদীর পোল, মানে তোমাদেরকে আমি একটুখানি জুম করেই দেখিয়েছিলাম নর্মদা নদীর পোলটা। আর ভিউটা সত্যিকারের খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। আর ওপরে সেরকম কিছু নেই, শুধু এই ভিউটাই তোমরা দেখতে পারবে। আর এই দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, মানে আমরা যেখানটা দিয়ে এলাম সেখানটা কি সুন্দর লাগছে, মানে প্রচুর গাছপালা, খুব সুন্দর লাগছে সত্যি করে। আর তারপরে আমাদের দেখা হয়ে গিয়েছিলো, সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম বাইরে, মানে গেটের ভেতরে, বাইরেতে এতক্ষণ ছিলাম সেই জন্য। আর তারপরে চলে যাচ্ছিলাম, আর এদিকে দেখি অনেক লোক ছিল এখানে দাঁড়িয়ে, মানে নিচে যাওয়ার জন্য অনেক লোক দাঁড়িয়ে ছিল, কিন্তু আমরা এখনও দেখা শেষ হয়নি, সেই জন্য নিচে যাইনি আমরা। তারপরে বাবা আর বড়মশাই চলে যাচ্ছিলো কি একটা দেখতে, সেই জন্য আমি আর মাও গেলাম। গিয়ে দেখি না যে এই মূর্তিটা কি দিয়ে তৈরি হয়েছে, এখানটা একটুখানি দেখা যাচ্ছে, আর কত বড়, মানে কতটা উঁচুতে আছে সেইটা একটু হলেও দেখা যাচ্ছিল, কারণ এখানটা কাঁচ দেওয়া আছে, সেই জন্য যতটুকু আমি দেখতে পেয়েছি ততটুকুই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আর ভেতরে লাইট লাগানো আছে যাতে ভালো করে দেখা যায়, সেই জন্য। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম মূর্তিটার পেছন দিকটা, আর পেছন দিকটাতেও কাঁচ দেওয়া ছিল, আর ভিউটা দেখা যাচ্ছিলো। এটার আর সামনে যাওয়া যাবে না। আর ভিউটা দেখো খুবই সুন্দর, দুধারে গাছপালা আর মধ্যিখান দিয়ে নদী গেছে, সত্যি করে খুবই সুন্দর। আর ওপরে কিছু দেখার নেই, সেই জন্য আমরা নিচে চলে যাচ্ছিলাম। আর একটুখানি লিফটের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ লিফটটা নিচে গিয়েছিলো না ওপরে উঠছিলো জানি না আমি ঠিক, সেই জন্য আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। তারপরে লিফটটা আসতে আমরা লিফটের মধ্যে চলে গেলাম। আর জানো তো, যাওয়ার সময়ও 4 জন গেছি, আর আসার সময়তেও 4 জনই এসেছি। আর জানো তো বন্ধুরা, আমরা কতটা উপরে উঠেছিলাম, মানে আমরা যেখানটা গিয়েছিলাম সেটা কতটা উপরে, প্রায় 45 তলা ওপরে উঠেছিলাম আমরা। আমি ঠিক ভালো করে জানি না, তবে প্রায় 45 তলা ওপরে উঠেছিলাম। আর তারপরে আমরা যখন লিফটে করে আসছিলাম তখন লিফটটা থেমে গিয়েছিল। আমরা ভাবলাম যে আমরা এসে গেছি, কিন্তু যে কাকুটা বসেছিল সেই কাকুটা বলল যে না, আমরা এখনও পর্যন্ত আসিনি। এইখানে একটুখানি লিফটটা দাঁড়ায়, তারপরে আবার যখন গেটটা খুললো দেখলাম যে নিচে নেমে পড়েছি, সেই জন্য আমরা বাইরে চলে এলাম। আর বাইরে বেরিয়ে দেখি না 2টো লোক দাঁড়িয়ে আছে, মানে ওপরে যাওয়ার জন্য 2টো লোক দাঁড়িয়েছিল। আর তারপরে এখানে বড়মশাই আগে আগে যাচ্ছিল, আর বড়মশাইকে বললো যে এখানে একটা ফর্ম ফিল আপ করে যেতে হবে। আর এই ফর্মটাতে লেখা ছিল যে তোমার কীরকম লাগলো, এখানটা ঘুরে তোমাদের কীরকম লাগলো, এখানকার স্টাফরা তোমাদের সঙ্গে কীরকম ব্যবহার করেছে, সেইগুলোই একটুখানি লেখা ছিল। আর সেই ফর্মটাই একটুখানি ফিল আপ করে দিচ্ছিল বড়মশাই। আর তারপর ফর্মটা ফিল আপ করার পর আমরা চলে এলাম বাইরে। বাইরে বলতে কিন্তু একদম বাইরে না। তারপরে বড়মশাই এই পতাকাটা দেখাচ্ছিল আর বলছিল যে এই পতাকাটা আগে পুরোটাই ছিল, মানে পুরোটাই লাইট দেওয়া ছিল, মধ্যিখানের লাইটটা খারাপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখন জ্বলছে না, সেইটাই বলছিল বড়মশাই আমাদেরকে। আর তোমরা নিশ্চয়ই এখন চিনতে পারছো যে আমরা কোন বাইরে এলাম, আর আমি তোমাদেরকে কোন বাইরের কথা বলছিলাম। এটা নিশ্চয়ই যাওয়ার সময় দেখেছো। আর দেখো যাওয়ার সময় পুরো ফাঁকা ছিল, আর এখন কতটা ভিড় হয়েছে। আর তোমাদের যাওয়ার সময় আমি বলেছিলাম যে এখানটা কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখানে আছে সর্দার বল্লভভাই পাটেলের মূর্তিটা কিভাবে তৈরি হয়েছিল সেটাই দেয়া আছে। আর এই দিকটা আছে সর্দার বল্লভভাই পাটেলের এই মূর্তিটা কতটা লম্বা, মানে কতটা উঁচু, সেটাই দেয়া আছে। যাই হোক, তারপরে আমরা চলে এলাম বাইরে। আর বাইরে এসে আমরা যাচ্ছিলাম সর্দার বল্লভভাই পাটেলের পায়ের কাছে একদম। আর এখানটা খুবই সুন্দর, কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে শেষ করতে হবে ভিডিওটা। এই ভিডিওটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।